আসসালামু আলাইকুম। কেন 15 থেকে 20 বছর বয়সে কোনো ছেলে যদি মেয়েকে দেখে একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে এবং কি ভালোবাসতেও মন চায়, মনে হয় তাকে ছাড়া আমরা বাঁচবো না এবং তার নামের পাশে আমাদের নাম বসাই, যেমন S+N R+N এরকম একটা নাম বসাই। কেন 15 থেকে 20 বছর বয়সে বা স্কুল জীবনে এমনটা আমাদের জীবনে হয়? চলুন আজকের ভিডিওতে কিছু বৈজ্ঞানিক কারণ দেখাবো, বিজ্ঞানী সম্পর্কে কি বলে এবং কি ছোট একটা গল্পও বলি। রাহাত স্কুলে যাওয়ার পথে একটা মেয়েকে দেখলো তার ক্লাসের নিচের ক্লাসে। তার মেয়েটাকে দেখে রাহাতের অনেক ভালো লাগলো। রাহাত ভাবলো সে তাকে ভালোবাসবে। রাহাত খুবই রাতে গেছে, তার কথা মনে পড়তেছে, খাইতে বসতেছে, তার কথা মনে পড়তেছে, রাতে ঘুমাইতে গেছে, তাকে স্বপ্ন দেখতেছে। পরের 2 দিন পরে আরেকটা মেয়েকে দেখলো, তাকেও ভালো লাগলো, মনে করতেছে এই মেয়েকে ছেড়ে ওই মেয়েকে ভালোবাসবে এবং পরের দিন আরও 2-3 জনকে দেখলো। তারপরও রাহাতের ভালো লাগাই কাজ করলো, সুন্দর মেয়ে দেখলো আর দেখে মনে হলো যে ওকে ভালো লাগতেছে, মনে হয় ওকে ভালোবাসি, মানে সবাইরই ভালো লাগতেছে রাহাতের। রাহাতে ভাবতে লাগলো আমি কি আসলে প্রেমে পড়েছি নাকি আমার মধ্যে অন্য কিছু হচ্ছে। বৈজ্ঞানিকভাবে এটাকে বিশ্লেষণ করি। নাম্বার 1, টেস্টোস্টেরন সার্জ। 15 থেকে 20 বছর বয়সে আমাদের টেস্টোস্টেরন হরমোন, যেটা পুরুষের হরমোন, সেটা খুব দ্রুত কাজ করে এবং কাজ করার ফলে আমাদের অন্য লিঙ্গের প্রতি সেটা মানে বেশি আকর্ষিত হয় বা ইন্টারেস্টেড ফিল হয়। একটা মেয়েকে দেখলে আমাদের কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন এই বয়সটাতে মানে হচ্ছে হাই লেভেলের থাকে, পিক লেভেলে থাকে, সেই জন্য অন্য একটা মেয়েকে দেখলে আমাদের খুব ভালো লাগে। এবং 2 নম্বরে ডোপামাইন হরমোন। আমাদের শরীরে আরো একটা হরমোন আছে, সেটা হচ্ছে ডোপামাইন, মানে হচ্ছে ভালো লাগা। কোনো আপনি যদি সুন্দর মেয়েকে দেখেন বা একটা সুন্দরী রমণীকে দেখেন, তখন আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং সেটাকে হচ্ছে ফিল গুড হরমোন, মানে হচ্ছে আপনার ভালো লাগা কাজ করবে। এটা হচ্ছে আপনার হচ্ছে কোনো দেখলেন, যে কোনো একটা ভালো কাজ করলে আপনার মন যদি খুশি হয় না, তখন এটা হরমোনটা কাজ করে, সেটার নাম হচ্ছে ডোপামাইন। তখন আপনার ডোপামাইনটা সিগন্যাল পাঠায় আপনার ব্রেইনে এই মেয়েটাকে ভালো লাগতেছে। সো কি করলো, আপনাকে ভালো লাগতে আরো লাগায় এই ডোপামাইনের কারণে। আপনার তখন 15 থেকে 20 বছর বয়সে আমাদের ব্রেইনটা কিন্তু ঠিকভাবে সম্পূর্ণরূপে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং আবেগ নিয়ন্ত্রণ করার যে অর্গানটা, সেটার নাম হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স। এই কর্টেক্সটা 25 বছর বয়সে গিয়ে শক্ত হয় বা এই ফ্রন্টালটা আমাদের 25 বছর গিয়েছে কাজ করে, যে মানুষ আমরা কি আবেগ কোনটা বিবেক কোনটা, সেই বয়সে কিন্তু আবেগ বিবেকের বোঝার কিন্তু মানুষের বয়স হয় না 15 থেকে 20 বছর বয়সে। এবং কিশোর বয়সে সবসময় আমাদের একটা মনে হয় যে আমাদের একাকিত্ব লাগে, কেউ আমাদেরকে বুঝতে চায় না, কেউ আমাদেরকে জানতে চায় না। তখন কোনো মেয়ে যদি আপনার পাশে এসে আপনার দুঃখগুলো শোনে অথবা আপনার সাথে একটু ভালো লাগার অনুভূতিগুলো শেয়ার করে, তখন আপনার কাছে একটা ভালো লাগা কাজ করে, যে এই মানুষটা আমার খুব ভালো লাগা নিয়ে বুঝতেছে, আমার কেয়ার করতেছে, মনে হয় যে তাকে ভালোবাসি। এই জিনিসটাও কিন্তু কাজ করে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে। এবং 5 নম্বরে হচ্ছে সিনেমা, ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া এর ইম্প্যাক্ট। আপনি জানেন কি, আপনি যদি সিনেমা দেখেন তখন আপনাকে প্রেমের মুভি দেখাচ্ছে, নাটক দেখাচ্ছেন, সেখানে প্রেমের রোমান্টিক গল্প আপনাকে দেখাবে। মিউজিক ভিডিও দেখেন, সেখানে রোমান্টিক জিনিস দেখবেন। একটা নাটক দেখতেছেন, সেখানে দেখতেছেন নাটকে কিভাবে প্রপোজ করতেছে, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মানে কি করতে হয়, রিলেশন করতে হয়। এই ধরনের নাটকগুলো যখন আপনার ব্রেনে সিগন্যাল দেয়, আপনিও সেটা বাস্তব জীবনের সাথে মিলিয়ে ফেলেন, মনে করেন যে বাস্তবটাও নাটকের মতো। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া বা নাটক, সেটা আপনার কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে, মনে করতেছেন যে কি নাটকটাই কি আসল। এজন্য 15 থেকে 20 বছর বয়সে মানে খুবই ভালো লাগা কাজ করে, মনে হয় যে তার সাথে আমরা ভালো লাগে, তার সাথে আমরা সম্পর্ক করি, রিলেশন করি, এই জিনিসগুলো হয়ে থাকে। আসলে ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়। ভালো লাগা 1 মিনিট বা কয়েক মিনিটেই হয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসা তৈরি হতে সময় লাগে বছর পর বছর। একটা মানুষকে জানা শোনা, কেয়ার, যত্ন সবকিছু করতে হলে বছরের পর বছর তার সাথে কাটানো লাগে। ভালোবাসা সেটা সময়ের সাথে সাথে আরো শক্ত হয়, কিন্তু ভালো লাগা সেটা শক্ত হয় না, কয়েকদিন পরেই হারিয়ে যায়। সৌন্দর্যের সাথে সাথে ভালো লাগাটাও হারিয়ে যায়। ভালো লাগা আসে সৌন্দর্য থেকে, কিন্তু ভালোবাসা আসে চরিত্র থেকে, তার যত্ন থেকে। এই 90% মানুষের সাথে এই বয়সটাতে এরকম ঘটনাগুলো ঘটে থাকে। অনেক মানুষকে ভালো লাগা বা যে মেয়েকে দেখেন ওই মেয়েকে ভালো লাগা, এইসব অনুভূতি হয়ে থাকে। আসলে এই জিনিসটা আমাদের কন্ট্রোলে থাকে না, যে কোনটা ভালো কোনটা খারাপ, বা এই জিনিসটা আমাদের খারাপ হচ্ছে। কিন্তু যখন আপনি উপযুক্ত বয়সে আছেন, 25 থেকে 30 বছর বয়সে চলে আসেন, তখন বুঝতে পারেন যে আসলে কি আমরা একসময় কত বোকা ছিলাম। তখন আগের কথাগুলো মনে আসলে আমরা হাসি যে আমরা আসলে বোকাই ছিলাম। আসলে তোমারও যদি এরকম হয়ে থাকে যে 15 থেকে 20 বছর বয়সে তোমারও অনেক মেয়েকে ভালো লেগেছে, তাহলে কমেন্টে জানাও। আর কি তুমি 15 থেকে 20 বছরের মধ্যে আছো, এরকম অনুভব কি তোমার কখনো হয়েছে? যদি হয়ে থাকে আমাকে এখনই কমেন্ট করে জানাও।